বেগুন পোড়া খেতে গেলে কিন্তু পুরো বেগুনটা ভালো হওয়া চাই, পোকাওয়ালা বেগুন হলে কিন্তু হবে না। তো এখানে দুটো বেগুন দেখুন, খুব বড় বড়। এই বেগুনটা কিন্তু একদম ফ্রেশ বেগুন, কোনো জায়গায় কোনো পোকা টোকা কিছুই নেই। তো বন্ধুরা, বেগুন পোড়া রেসিপিটা বানানোর জন্য প্রথমে বেগুন দুটোকে আগে একটা লাঠি দিয়ে হোক বা কাঠি দিয়ে হোক ছিদ্র করে নিতে হবে। তো আপনারা ছিদ্র করার জন্য পাটকাঠিও নিতে পারেন শক্ত দেখে, আবার কুঞ্চিও নিতে পারেন সরু দেখে। এখানে আমি একটা মেহগনির ডাল নিয়ে নিয়েছি শক্ত দেখে, যাতে করে ফুটো করার সময় ভেঙে না যায় যাতে। তো এইটা দিয়ে আমি বেগুনটা প্রথমে এইভাবে ফুটো করে দেব। এই দেখুন, এইভাবে কিন্তু একটু ফুটো করে দিলাম, তাহলে বেগুন আগুনে দিলে আর ফেটে যাবে না। তো একটা করা হয়ে গেছে, অপরটাও ঠিক একইভাবে করে দেব। কাঠিটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু ফুটোটা করতে হবে। তো দুটো বেগুনই আমার ফুটো করা হয়ে গেছে, এবার আমি এগুলোকে উনানে দিয়ে দেব। তো বন্ধুরা, প্রথমে উনানটা ধরিয়ে নিয়েছি, আর আমার এখানে রান্না করা হয়ে গেছে বলে উনানটা কিন্তু অটোমেটিক গনগনে আগুন আছে। আর অল্প অল্প আগুন জ্বলছে, খুব বেশি জ্বললে কিন্তু হবে না, অল্প অল্প আগুন জ্বলছে। এই অবস্থায় বেগুন দুটোকে আমি এর মধ্যে দিয়ে দেব পোড়ানোর জন্য। খুব আস্তে আস্তে দেবেন, দেখবেন হাতে যেন ছ্যাঁকা না লাগে। তো বেগুন দুটোকে আমি এইভাবে বোটা শুদ্ধ ধরে এরকম করে দিয়ে দিচ্ছি। এর মাঝে কিন্তু একবার একটু উল্টে পাল্টে দিতে হবে, যাতে করে অপর পিঠটাও ভালোভাবে পোড়া হয়। একটা পিঠ কালো হয়ে গেছে, এবার আমি সাঁড়াশি নিয়ে নিয়েছি, সাঁড়াশি দিয়ে বোটাটা ধরে অপর পিঠটাও আগুনের দিকে দিয়ে দেবো, যাতে করে অপর পিঠটাও ভালো করে পোড়া হয়। একটা বেগুন সরানো হয়ে গেছে, আর একটাকে ওরকম উল্টে দেব। আর অটোমেটিক কিন্তু উনানেতে এরকম হালকা আগুন একটু দিতে হবে, তাহলে কিন্তু বেগুনগুলো ভালো পোড়া হবে। একেবারে জাল নিভে গেলে কিন্তু বেগুনগুলো ভালো করে পুড়বে না, যেহেতু বড় বড় বেগুন তো। আর পোড়া খেতে গেলে তো এরকম বড় বেগুনই লাগে। এখানে বন্ধুরা, বেগুন দুটো উনানের মধ্যে পোড়া দিতে আমার কিন্তু 20 মিনিট সময় লেগে গেছে, উল্টে পাল্টে দিয়েছি 2-3 বার। তো এবার আমি উনানের জালটাকে ধীরে ধীরে নিভিয়ে দেব, বেগুন দুটো ঠান্ডা হওয়ার জন্য, কারণ গরম বেগুন তো হাত দিয়ে তুলতে পারবো না। তো হালকা একটু ঠান্ডা হলে তারপরে গিয়ে বেগুন দুটোকে উনুন থেকে তুলে নেব। 10 মিনিট হয়ে গেছে, 10 মিনিট পরে বেগুন দুটোকে আমি উনান থেকে তুলে নেব। একটা পাত্র নিয়ে নিয়েছি, এখানেই পাত্রেতে তুলবো। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দর কিন্তু পোড়া হয়েছে। বেগুন পোড়া কিন্তু বেগুনটা ভালো করে না পোড়ালে খেতে কিন্তু একদম ভালো লাগে না। তো এই দেখুন, এই বেগুনটা তো বড়, এটা ভেতরে পুরো ফাঁপা হয়ে গেছে, এই দেখুন এখনো গরম আছে বেগুন দুটো। আর এটা তো একদমই পুড়ে গেছে। বেগুন দুটো থেকে এখনো হালকা হালকা ধোঁয়া বেরোচ্ছে, এখনো কিন্তু একটু গরম আছে। এই অবস্থায় আমার ছাড়ানো যাবে না, আরো মোটামুটি 5-7 মিনিট আমি এভাবে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। তো বন্ধুরা, এখানে আমি বেগুন দুটো আরো 5 থেকে 7 মিনিট মতো ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এর থেকে শাঁসগুলোকে বের করে নেব। হালকা করে এইভাবে উপরের এই ছালটা এরকম করে সরিয়ে দিতে হবে। দেখুন, বেগুনটা কিন্তু খুব সুন্দর পোড়া হয়েছে। একটা চামচ নিয়ে নিয়েছি, চামচ দিয়ে তুলে তুলে আলাদা একটা পাত্রে রাখবো। কত সুন্দর দেখুন পোড়াটা হয়েছে। পুরো বেগুনটা তো ভালো, আর সাদা ফক ফক করছে, একদম মেখে খেলে কিন্তু দারুণ লাগবে খেতে।
বেগুন পোড়া কিন্তু সহজে ঠান্ডা হতে চায় না, ঠান্ডা হতে একটু সময় লাগে, সেই জন্য আমি এখানে চামচ নিয়ে নিয়েছি, ভেতরে কিন্তু এখনো একটু গরম আছে। বোটার এখান থেকে চামচ দিয়ে হালকা হালকা করে কেকে নিতে হয়। আর বেগুনের যে ছালের মধ্যে যে শাঁসগুলো রয়েছে সেগুলো এই চামচ দিয়ে হালকা করে কেকে নিতে হবে। তো এই বেগুনটা আমার শাঁস তোলা হয়ে গেছে, এবার পরবর্তী বেগুনটাকে আমি একই রকম ভাবে শাঁসটা ছাড়িয়ে নেব। বেগুন দুটো কিন্তু দারুণ পোড়ানো হয়েছে, উনুনের মধ্যে দিয়ে কিন্তু বন্ধুরা আপনারা কোনো রকম লাঠি দিয়ে খোঁচাখুচি করবেন না, তাহলে কিন্তু বেগুন দুটো ভেতর থেকে কিন্তু ছিদ্র হয়ে গিয়ে ফেটে যেতে পারে উনুনের মধ্যে। এই দেখুন, এটাও কিন্তু দারুণ পোড়া হয়েছে। এর মধ্যে যে হালকা হালকা একটা দুটো পোড়া লেগে রয়েছে, এগুলো হাত দিয়ে একটু ফেলে দিতে হবে। তো দেখুন, এখানে কিন্তু বেগুন পোড়াটা খুব সুন্দর পরিষ্কার করে তুলে নিয়েছি, আর যেগুলো একটা দুটো থেকে থাকবে সেগুলো পরে গিয়ে হাত দিয়ে একটু ফেলে দিতে হয়। তো এবার বেগুন পোড়ার মধ্যে আমি সমস্ত পেঁয়াজ লঙ্কাগুলো সব দিয়ে দেব। আর বেগুন পোড়া কিন্তু সবসময় গরম গরমই মাখতে হয়। একটা বড় সাইজের পেঁয়াজ খুব কুচি কুচি করে কেটে নিয়েছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। দুটো বড় সাইজের লঙ্কা খুব কুচি কুচি করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দেব। স্বাদ মতো নুন নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। সর্ষের তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো, দিয়ে দেব। এবার এই সমস্ত কিছুকে একসঙ্গে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। বেগুন পোড়া খেতে গেলে কিন্তু বন্ধুরা কাঁচা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি, সর্ষের তেল আর নুন কিন্তু মাস্ট দিতেই হবে, খুব ভালো লাগে। গরম ভাতের সঙ্গে গরম গরম এই বেগুন পোড়া রেসিপি খেলে কিন্তু দারুণ লাগবে খেতে। বেগুন পোড়া খুব বেশি মাখতে লাগে না, চেপে চেপে এইভাবে হালকা করে একটু পেঁয়াজ লঙ্কা লবণ আর সর্ষের তেল মাখিয়ে নিলে কিন্তু বেগুন পোড়াটা সুন্দরভাবে মাখা হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, এখানে আমার বেগুন পোড়া কিন্তু মাখা হয়ে গেছে। তো বন্ধুরা, বেগুন পোড়ার আজকের এই অসাধারণ রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, আর বন্ধু হয়ে সর্বক্ষণ পাশে থাকার চেষ্টা করবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আগামী দিনে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। ততক্ষণে আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।